হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাভান্স ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নবমী। কিভাবে তোমরা পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, আমি আর আমার সঙ্গে আরেকজন যে থাকে সব সময়, সে আর আমি আজকে দুজনে মিলে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো দেখো, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর দেখাও হয়ে গেছে। এখানে একটু গল্প করছিলাম, তো জামাটা আজকে ম্যাচ করেনি ঠিকই কথা, কিন্তু দুজনকে ম্যাচ করেছি, এটাই অনেক। তো চলো ঠাকুর দেখতে যাই। তো আজকেও না কালীঘাটের কটা ঠাকুর দেখা বাকি আছে, সেগুলো দেখবো। তো এখন বাসে করে আমরা দুজন যাচ্ছি বালিগঞ্জের দিকে, ওখানে নামবো, ওখান থেকে আমরা ব্যাক করব কালীঘাটের দিকে। তো প্রথমে এসেই বাবুর খিদে পেয়ে গেছে, বলছে আগে খাওয়া দাওয়া করি তারপরে ঠাকুর দেখবো। তো এখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম খাবো। আমি খাবো নাই বলছিলাম, আসলে আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি ভাত, কিন্তু ওর খিদে পেয়ে গেছে, এখন খেতে হবে। তো এই যে একটা ওই চিকেন চিজ বল আর একটা স্প্রিং রোল নিয়েছিলাম, মোটামুটি ছিল, খুব একটা ভালোও না খুব একটা খারাপও না। ওর খিদে পেয়েছিল, ওই খেলো, আমি একটু জাস্ট টেস্ট করলাম। মোটামুটি খুব খারাপও না আবার খুব ভালোও না। স্ন্যাক্স আইটেম আর কি বলবো বলো, এইসব খেতে খুব ভালোবাসে। বাড়ির খাবার দাবার খাবে না, বাড়িতে মা কিন্তু রান্না করেছে, বাড়িতে অল্প করে কোনো রকমে খেয়ে চলে এসেছে জানো, বাইরে খাবে বলে। এখন বলছি যে কেমন হয়েছে বলো, বলছে খুব ভালো হয়েছে, দারুণ। দেখো, তো এত কিছু খেয়েও পেট ভরেনি, আমাকে বলছে এই তোমার পেস্ট্রিটা খা, এটা কি সুন্দর, ওয়াটারমেলনের মতো, তরমুজের মতো। তো আমাকে টেস্ট করতে দিয়েছে, এটা এটা খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি প্রথম ঠাকুর দেখতে সিংহি পার্কে। এই ঠাকুরটা দেখার আগেই এত লাইটিং দিয়েছিল কি বলবো, দেখো একদম ছোটদের এখানে এলে না মন খুশ হয়ে যাবে, ভীষণ ভালো ছিল বাইরের এই লাইটিংগুলো। তারপরে ঢুকে পড়েছি, দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে জানো, ছাতা ভাগ্যিস ছাতা নিয়ে এসেছিলাম, আর নবমীর দিন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো দেখো পুরো একদম সবাই প্যান্ডেলে ঢুকছে ছাতা মাথায় দিয়ে। তো এদের সিংহি পার্কের এবছরের থিম হচ্ছে নবচেতনায় অকালবোধন। দুর্গা ঠাকুরটা এত সুন্দর করে সাজিয়েছিল, দুর্গা ঠাকুরের শাড়ির কাপড়, সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের যে কাপড়, মানে সমস্তটা, মানে গয়না থেকে শাড়ি থেকে সমস্ত গয়না ভীষণ সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরটা, ভীষণ সুন্দর। তারপরে চলে এসেছি আমরা গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান ক্লাবে করেছি হচ্ছে চেতনায় রঙিন আলপনা। ভীষণ, দেখো এত সুন্দর করে লাইটিং দিয়েছে, এই লাইটিংয়ের তলায় আমি প্রচুর ছবি তুলেছি, যে ছবিগুলো কিন্তু ফেসবুকে আপলোড করা আছে, তোমরা চাইলে একটু ফেসবুক থেকে দেখে আসতে পারো। দেখো এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবেরই ঠাকুরটা, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তাদের থিম হচ্ছে এবারে চেতনায় রঙিন আলপনা। ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আমার তো প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের প্যান্ডেল হপিং করতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে আবার খেতে চলে এসেছি একটু চা। চা না খেলে না ঠিক হয় না, আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মাথাটাও ধরে আছে, তাই একটু চা খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি বালিগঞ্জ কালচারালে। এদের এবছরের ৭৫তম বর্ষ, তাদের এবারের থিম হচ্ছে প্রথা। দেখো ভীষণ সুন্দর করে, মনে হচ্ছে একটা রাজবাড়ির ভেতরে আমরা ঢুকে গেছি, ভীষণ সুন্দর এই প্যান্ডেলটাও সাজিয়েছিল। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কলকাতার বাইরে থেকে, অবশ্যই কিন্তু দুর্গাপুজোর সময় একবার কলকাতায় এসো, কলকাতাকে এক নতুন রূপে তোমরা চিনতে পারবে। তারপরে চলে এসেছি সমাজসেবী সংঘ। এইটা তেমন একটা হাইপ পায়নি, তাই ফাঁকা ফাঁকা ছিল প্যান্ডেলটা, কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তাদের এবছরের থিম পথের পাঁচালী। ভীষণ সুন্দর করে ছোট ছোট জিনিস দিয়ে, যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেই সব জিনিস দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটাকে সাজিয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। মানে রিসাইকেল হয়েছে, সত্যি কথা বলতে গেলে যত আমরা জিনিসপত্র ফেলে দিই সেগুলো দিয়ে কিন্তু এরা রিসাইকেল করে প্যান্ডেলটা বানিয়েছে, কোনো এক্সট্রা মেটেরিয়াল কস্ট নেই এই প্যান্ডেলটায়। ভীষণ প্যান্ডেলটা সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু ফাঁকা ছিল, খুব ভালো করে ভিডিও করতে পেরেছি, ছবি তুলতে পেরেছি,
আর এখানে এত সুন্দর করে ঢাক বাজছিল, আমি তো ঢাকের আওয়াজটা দিতে পারিনি কারণ যদি কপিরাইট চলে আসে, কিন্তু আমরা যতক্ষণ ওখানটায় দাঁড়িয়েছিলাম খুব সুন্দর করে এনজয় করে আমরা এই প্যান্ডেলটা দেখেছি, কারণ ফাঁকা ফাঁকা ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখো আমরা চলে এসেছি বাদামতলা আশার সঙ্গে। বাদামতলা আশার সঙ্গে এবছরের থিম হচ্ছে আরজি। বাদামতলাতেও বেশ ভালো প্যান্ডেলটা করেছিল, আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে। সব প্যান্ডেলই কলকাতার ভালো, কোনোটায় ভিড় বেশি, কোনোটায় ভিড় কম, কোনোটায় হয়তো বেশি ছবি তুলতে পারিনি, কোনোটায় বেশি ভিডিও করতে পারিনি, কোনোটায় হয়তো খুব একটা ভালো করে দেখতে পারিনি আমরা নিজেরাই। দেখো না, বাদামতলা আসার সঙ্গে এতটা পরিমাণ ভিড় ছিল যে ঠাকুরটাকে পর্যন্ত দেখতে পাচ্ছি না ঠিক করে, মানে আমরাই দেখতে পাইনি, তোমাদেরকে কি দেখাবো। তারপরে দেখো এই ব্যক্তি আমার ব্যাগ নিয়ে হাঁটছে, ওটা একটু ভিডিও করেছি। আসলে আমি তো ভিডিও করছি না, তো আমি একটা হাতে ব্যাগ নিয়ে এক হাতে আমি ভিডিও করতে পারছি না, তো ওকে দিয়ে দিয়েছি ব্যাগটা, ও এখন আমার ব্যাগ নিয়ে হাঁটছে। তোমরাও কি তোমাদের বরদের নিজেদের ব্যাগ দিয়ে দাও বলো। তারপরে চলে এসেছি ৬৬ পল্লীতে ঠাকুর দেখতে। এবছরে না কলকাতায় এক টুকরো কেরালা নিয়ে এসেছে আমাদের ৬৬ পল্লী, শক্তিরূপা দ্য মিস্টিক ডিভাইন, এটা হচ্ছে তাদের থিম। ভীষণ সুন্দর, মানে কলকাতায় এক টুকরো কেরালা। দেখো মনে হচ্ছে না ঠিক কেরালা বা চায়নার দিকে যে ধরনের মন্দিরগুলো হয় ঠিক সেই ধরনের। ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা, ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক ঠাকুর দেখে ফেলেছি, একটু চেতলা অগ্রণীর লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে জ্যাম, এতটা পরিমাণে লাইন দিতে হচ্ছে, তো আমরা হাফ রাস্তা থেকে বেরিয়ে চলে এসেছি। কালকে দশমী আছে, যদি পারি কালকে একবার আসবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। মেট্রো স্টেশন হয়ে যাচ্ছিলাম, খুব ইচ্ছে করলো একটু এই ফোন কভারগুলো নিতে, তো নিয়ে নিয়েছি। এই ফোন কভারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দুজনে দু ধরনের কালার নিয়েছি, একটা আমারটা পিঙ্ক আর একটা ওরটা ব্লু। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, ভীষণ খিদে পাচ্ছিল। তারপরে বাড়ি এসে শুনছি মামা মামি সবাই ঠাকুর দেখতে বেরোবে হোল নাইট, তাদের সঙ্গে আবার বেরিয়ে পড়েছি। আর এখানে বনু দেখো, বনু একদম সুন্দর করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে। এদিকে মামি, মা, বাবা, মামা, সাথী, আমি সবাই মিলে এখন হোল নাইট ঠাকুর দেখতে যাব। মেট্রো চলে এসেছে, চলো যাওয়া যাক। তো মানে কি বলবো, মানে আজকে নবমীর দিনটা সারা রাত সারা দিন ধরে ঠাকুর দেখছি। প্রথমেই চলে এসেছি টালা প্রত্যয় ঠাকুর দেখতে। দেখো কতটা পরিমাণে ভিড়, মানে এত রাতে ঠাকুর দেখতে এসছি, এখন প্রায় 12টা বাজে, কিন্তু এতটা পরিমাণে ঠাসা ভিড়, মানে লাইন দিয়ে 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 যেতে হচ্ছে, মানে বিশাল ভিড়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেম্বারদের জায়গা, মানে একদম দারুণ করে সাজিয়েছিল। টালা প্রত্যয়ের এবারে থিম হচ্ছে বীজ অঙ্গন। ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, জানো তো। আমি তো ঠিক করে দেখাতে পারছি না, মানে কি বলো, তোমার নিজে দেখবো না তোমাদের ভিডিও করে দেখাবো, আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না, কারণ প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে যে দুর্গা ঠাকুরটা ছিল না, সেটা আরো সুন্দর। চলো তোমাদেরকে আস্তে আস্তে একটু একটু করে দেখাই। এখানে না ভীষণ সুন্দর ঢাকের আওয়াজ ছিল, ভীষণ সুন্দর গান বাজছিল। সেই গানগুলো আমি দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। পুরো যদি ভিডিওটা গান শুদ্ধ, ঢাকের আওয়াজ শুদ্ধ আমি দিতে পারতাম, তাহলে তোমাদের দেখতে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু কপিরাইটের ভয় আছে তাই আমি দিতে পারছি না। তবে আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগছে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে দেখতে, তোমাদের জন্য তাই একটু একটু করে ভিডিও করে এনেছি। এই জায়গাটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল, এই উলু দেওয়ার সিনটা, এটাও কিন্তু দারুণ, মানে দারুণ দারুণ বীজ অঙ্গন বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে থিমটা। আর এই দেখো, এটা হচ্ছে টালা প্রত্যয়ের মা দুর্গা। অন্য মা দুর্গাকে পুজো হয়েছে, কিন্তু শো হিসেবে এই মা দুর্গাকে রাখা হয়েছে। ভীষণ সুন্দর টালা প্রত্যয়ের মা দুর্গা। তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠাকুর দেখে বেরিয়ে মেলাতে চলে এসেছি, আর বোনের বায়না শুরু হয়ে গেছে যে এই গাড়িগুলো চড়বে, তাই গাড়িগুলোকে চড়ানো হচ্ছে। ও খুব তো মজাই আছে, যেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে না, বলছে আবার চড়বো। ওকে তো আর চড়ানো হয়নি, জোর করে টানতে টানতে নিয়ে এসেছি। তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম, আর এখন এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে। তোমরা তো জানোই, আগের দিনও এসেছিলাম অষ্টমীর দিন, ভিড় তেমন ছিল না, কিন্তু আমরা শোটা দেখতে পাইনি,
মন খারাপ করে চলে গেছিলাম। তো এরা সবাই বললো আজকে দেখবে, তো আমরা বললাম চলো, যদি আমিও দেখতে পাই খুব ভালো হয়। এতটা পরিমাণে আজকে ভিড় ছিল, আর আজকে তো শিওর ছিলাম যে এতটা পরিমাণ ভিড় মানে নিশ্চয়ই শোটা হচ্ছে। আর সত্যিই কথা, শোটা হচ্ছিল। যখন মানে প্যান্ডেলটার কাছাকাছি আসি না, খুব মানে সাউন্ড শুনতে পাচ্ছিলাম, তখন আরও শিওর হয়ে গেছি যে আজকে শো হচ্ছে। তো দেখো শোটা অনেকটা পরিমাণে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে ভীষণ পরিমাণে ভিড়। মানে কি বলো তো, মেন কথা হচ্ছে কি বলতো, অনেকেই এই প্যান্ডেলটাতে মানুষকে আসতে দিতে চাইছে না, মানে চাইছে যেন মানুষ যত না আসে। কিন্তু বাঙালি তো, বাঙালি কিন্তু যাই বলো, কোনো দিক থেকে বাঙালিকে কিন্তু এই দুর্গাপুজোর সময় আটকাতে পারবে না। এটাই হচ্ছে মানে মেন কথা। যতই যেখানে যত পরিমাণে ভিড় থাকুক না কেন, সব থেকে বেশি ভিড় ছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারে, জানো। আর ঢোকার সময় সবাই আমরা বলছি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতারাম, জয় হিন্দ, মানে সবাই এত পরিমাণে চিৎকার করছে, মানে ওখানে দাঁড়িয়ে থাকলে না গায়ে কাঁটা দেবে, বিশ্বাস করো। এতটা পরিমাণে ওখানে ভিড়ও ছিল, সেরকম মানে কি বলবো, গর্জনটাও সেরকম, মানে যেভাবে শো হচ্ছে সেভাবে মানুষের চিৎকার জয় শ্রীরাম স্লোগান। মানে ওখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে না 5 মিনিটও, তার গা হাত পা কাঁপবে, কাঁটা দেবে গায়ে হাত পায়ে। আর এই শোটা যখন হচ্ছিল না, এতটা পরিমাণে ভালো লাগছিল কি বলবো। হ্যাঁ, হয়তো এটা দুঃখের সিন, কিন্তু যারা এই সিচুয়েশনটার মধ্যে ছিল তাদেরকে কিন্তু এই শোটার মাধ্যমে আরও একবার তাদেরকে শ্রদ্ধা জানানো হলো। আমি তো এটাই মনে করি। আমাদের ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা, আর শোটা সামনে থেকে দেখার খুব ইচ্ছে ছিল, আগের দিন দেখতে পাইনি, আজকে আবার একবার দেখে নিলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখালাম, কেমন লাগছে বলো। তো এই দেখো চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। এই ঠাকুরটাকে তোমরা আগের দিনও দেখেছো, আবার দেখাচ্ছি, কেমন লাগছে বলো। তো আমি তো দেখে নিয়েছিলাম, সবাইকে দেখালাম। যারা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা দেখে নিও। যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই প্যান্ডেলটাও তো দেখে নাও ঝটপট, কেমন লাগছে বলো। এত ভিড় যে একটুও দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন রাত 3:30 মতো বাজে। এবার বাড়ি যাব, কারণ মেট্রো 4টে পর্যন্ত খোলা, ভোর 4টে পর্যন্ত। এরপরে মেট্রো বন্ধ হয়ে গেলে আর বাড়ি যেতে পারবো না। আবার সেই সকাল 6টা 7টার কমে তো মেট্রো খুলবেই না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ভীষণ পরিমাণে গরম লাগছে জানো, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে আর হাঁটতেই পাচ্ছি না, এতটা পরিমাণে পায়ে যন্ত্রণা করছে। মানে ঢোকার সময় তো অনেক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলতে ঠেলতে ঢুকেছি, আর বেরোনোর পর না গায়ে আর শক্তি নেই, বিশ্বাস করো। আমার দেখছো বোন বলছে টাটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।